ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে 7 জন নিহত হয়েছেন। রাঁচি থেকে দিল্লিগামী বিমানটি মাঝ আকাশে যোগাযোগ হারায়। 23 মিনিট পর রাডার থেকেও উধাও হয়ে যায় বিমানটি। বিমানে 2 পাইলট সহ রোগী ও চিকিৎসক ছিলেন। গুরুতর দগ্ধ এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছিল। দুর্ঘটনার কারণ তদন্তে এএআইবি কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি। মার্কিন আদালত ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক কাঠামো বাতিল করেছে। তবে ট্রাম্প নতুন করে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ এখনো আনুষ্ঠানিক চিঠি পায়নি। সরকার নতুন আলোচনার সুযোগ দেখছে। রপ্তানিকারকরা অনুকূল শুল্ক প্রত্যাশা করছেন। মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল ম্যানচোর মৃত্যুর পর দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। জালিস্কো রাজ্যের ন্যাশনাল গার্ডের 25 সদস্য নিহত হয়েছেন। সরকার অতিরিক্ত 9,500 সেনা মোতায়েন করেছে। এল ম্যানচোর সামরিক অভিযানে নিহত হন। তার সমর্থকেরা মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ চালায়। প্রেসিডেন্ট সেনা অভিযানের প্রশংসা করেছেন। জেফ্রি অ্যাপস্টাইন ফাইলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর নাম উঠে আসায় বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রকাশিত নথিতে তাদের ইমেইল যোগাযোগের তথ্য রয়েছে। বিরোধীরা মন্ত্রীর পদত্যাগ দাবি করছে। হরদীপ পুরী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অ্যাপস্টাইনের অপরাধের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিবিসি নথি বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ট্রাম্পের শুল্ক বাড়ানোর ঘোষণার পর এই সিদ্ধান্ত আসে। ইউরোপিয়ান পার্লামেন্ট অনুমোদন প্রক্রিয়া স্থগিত করেছে। ইইউ আইনি স্বচ্ছতা ও বাজার স্থিতিশীলতা চায় তারা। ওয়াশিংটনের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়েছে। চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করেছে। প্রায় 10,000 ভারতীয় নাগরিক ইরানে অবস্থান করছেন। সব ধরনের বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত।